আজকে বন্ধুরা আজকে আমি করব ইডলি। তার জন্য আমার লাগবে হচ্ছে 1 বাটি সুজি। সুজিটা আমি ঢেলে নিলাম। আর যেই বাটি সুজি নিয়েছি ঠিক সেই বাটির 1 বাটি দই। আর সামান্য কিছু কালো সর্ষে, আর লাগবে হচ্ছে নুন লাগবে। নুনটা আপনারা নিজেদের মতো করে দেবেন। আর আমি সামান্য একটু গুঁড়ো চিনি দিলাম ব্যাটারটায়। এরপর আমি জল দিলাম। এই বাটি থেকে জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে সুজি জলে পড়লে আস্তে আস্তে ফুলে উঠবে। সেই জলটা আপনারা একটু বুঝে দেবেন। আর আমি দেব হচ্ছে অল্প একটু, যেহেতু দই দিয়েছি তাই অল্প একটু পরিমাণ ইনো দিলাম। এবার আমি এই ঘুটনির সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে সেট করার জন্য একটু খানিকক্ষণ সময় রেখে দেব। জল গরমের জন্য আমি ইডলি মেকারে সামান্য জল দিয়েছি। ইডলি মেকারটাকে চালিয়ে দিলাম। এবার আমি তড়কা বানানোর জন্য আর একটা ওভেন, এখানে আমি 1 চামচ মতো তেল দিলাম, 2 চামচ মতো। সঙ্গে আমি শুকনো লঙ্কার কয়েকটা টুকরো দিলাম। আর দিলাম সর্ষে ফোড়ন। আর কারি পাতা। শুকনো লঙ্কাটা একটু কালার চেঞ্জ হলেই গ্যাসটা আমি নিভিয়ে দেবো। তরকার ফোড়নটা আমার হয়ে গেছে। এরপর আমি ফিরে এলাম। এই হলো ইডলি মেকার দিয়ে আপনারা করবেন। যদি ইডলি মেকার বাড়িতে না থাকে একটু বাটির সাহায্যও করা যায়, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। একটু তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল। ব্রাশ করে নিলে আমার জিনিসটা তুলতে সুবিধা হবে।
আমি একটু কম কম করে দেব, যেহেতু জিনিসটা ফুলে যাবে। প্রথমটাতে আমি দিলাম না, কারণ আমার যা ব্যাটার আছে তাতে আমার 12টা মতোই ইডলি হবে, সেই জন্য আমি আপনারা যদি বেশি ইডলি করতে চান তাহলে এবার আমি এই স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম এবং আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এইবার আমি চাটনিটা করে নেব। চাটনিটা করার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। চাটনিটা করতে আমাদের লাগবে দুটো মতো কাঁচা লঙ্কা, অল্প নারকেল কুচি আর বাদাম, সঙ্গে লবণ স্বাদ মতো, আর অল্প কিছু মিষ্টি। আপনারা মিষ্টিটা দিলেও দিতে পারেন, না দিলেও না ইচ্ছে হলে না দিতেও পারেন, আর সামান্য অল্প একটু জল। এবার আমার চাটনিটা হয়ে গেছে। চাটনিটা আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে, বাটির মধ্যে। বেশি হয়ে গেছে। আর সঙ্গে আমি যে মশলাটা কারি পাতা শুকনো লঙ্কা করে রেখেছিলাম সেইটাও আমি চাটনিটার উপরে দিয়ে দিলাম। চামচের সাহায্যে এটা একটু মিশিয়ে নিলাম। আর ইডলিটা আস্তে আস্তে আমি ইডলিটাকে তুলে নেব। এগুলো ঠান্ডা হলে তুলতে অসুবিধা হয় না, যেহেতু আমি গরম গরমে তুললাম তাই একটু অসুবিধা ফিল করলাম। এবার আমি আস্তে আস্তে সমস্ত ইডলিটা একটা সরু ছুরির সাহায্যে তুলে নেব।
ধার দিয়ে এরকমভাবে নিজে নিজে আপনা আপনি উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন। তেলটা ব্রাশ করার জন্য উঠতে অসুবিধা হচ্ছে না। এইভাবে আমি প্রত্যেকটা ইডলি তুলে নেব। আজকের রেসিপি ইডলি এবং চাটনি। চাটনি এবং ইডলি। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার করবেন।